5 ম্যাচ এখনো জয়ের দেখা পায়নি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আর ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-20 লজ্জার এক শেষ হল টিম ইন্ডিয়া। মাত্র 76 রানে অল আউট, হার 125 রানে, যা টিম ইন্ডিয়ার টি-20 ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের হার। 13 রান করে দলের সর্বোচ্চ রান 15 বছরের বৈভবের। এত কিছুর পরেও সেই চেনা কাঁধ ছাকানো ভাবটা দেখা গেল না শ্রেয়াসের মধ্যে, বরং কঠিন ইংরেজি শব্দেও ব্যর্থতা মেনে নিলেন। কেকেআরের মতো গৌতম গম্ভীরের সঙ্গে শ্রেয়াসের কেমিস্ট্রি এখানেও এখন জমেনি। নাইট রাইডার্সে কিভাবে জমল সেটা ভেবেই অনেকে এখন অবাক হচ্ছেন। টিম ইন্ডিয়া শ্রেয়াসকে রীতিমতো বহিরাগত দেখাচ্ছে। আয়ারল্যান্ডের 2টো ম্যাচ হার, ইংল্যান্ডে বৃষ্টিতে একটা ম্যাচ পরিত্যক্ত, তারপর ফের 2টো ম্যাচে হার। গত 2 বছরে যে দলটা হাতে গোনা ম্যাচ হেরেছে তাদের এখন যে পারছে সেই হারিয়ে যাচ্ছে, নাকি এশিয়ার বাইরে বেরোতেই দলের কঙ্কাল চেহারা বেরিয়ে আসছে। ট্রেন্ট ব্রিজে টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। ফিল সল্ট 70, জস বাটলার 63, স্যাম কারান 41 ব্যাটে ভর করে ইংল্যান্ড 201 রান তোলে। 2টি করে উইকেট হর্ষিত রানা ও প্রিন্স যাদবের। জবাবে মাত্র 76 রানে ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার তারকা খচিত ব্যাটিং। অধিনায়ক শ্রেয়াসের রান 5, ব্যর্থ হয়েও উজ্জ্বল এখানে বৈভব। রাজস্থান রয়্যালসের তার সতীর্থ জাফরা আর্চার তাকে আউট করে। 13 রান করে সে ঈশান কিশনের দলের স্কোরার। টি-20তে ভারতের সর্বনিম্ন রান 74, সেটা হয়েছিল 2008 সালে। সেই লজ্জা থেকে কোনো রকমে বাঁচল। তবে এই ফরম্যাট কখনো এত বড় ব্যবধানে হারেনি। 125 রানে বিরাট ব্যবধানে হেরে সেই লজ্জা পকেটে ভরলেন শ্রেয়াসরা। এমনিতে তিনি সর্বদাই আত্মবিশ্বাসী, কিন্তু এই দিনে হারের পর কলার তুলের ভঙ্গিতে কথা বলেননি। দলের অবস্থা বোঝাতে গিয়ে তিনি ব্যবহার করলেন একটি ইংরেজি শব্দ। ভারতীয় ক্রিকেটে এরকম শব্দ সম্ভবত এর আগে শোনা হয়নি, যেটার অর্থ হচ্ছে জঘন্য। সত্যি তাই। শ্রেয়াস বলে যান, এই শব্দের চেয়ে আর ভালোভাবে আমাদের অবস্থা বোঝানো যায় না। এত বড় ব্যবধানে হার মেনে নেওয়া যায় না। এটা 200 রানের উইকেট না, পাওয়ার প্লেতে 5 উইকেটে হারিয়েছি। সেখানে ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল। এরপর ম্যাচে হারলে সিরিজের হারের লজ্জা, জঘন্য অবস্থায় তখন খাঁটি শব্দ হয়ে উঠবে। হাই নিউজ নেটওয়ার্ক।